জানেন কি, আমাদের শরীরের ভেতরেই কিন্তু একটা বিশাল প্রায় অদৃশ্য জগৎ আছে। এই জগৎটা লক্ষ লক্ষ কোটি অণুজীব দিয়ে তৈরি, যারা আমাদের সাথেই বাস করে। চলুন আজ এই লুকানো জগতের রহস্যটা একটু উন্মোচন করা যাক। ব্যাকটেরিয়ার কথা ভাবলে আমাদের মাথায় কি আসে? হয় রোগ জীবাণু, না হলে খুব বেশি হলে হজমে সাহায্য করা, তাই তো? কিন্তু গল্পটা কি আসলেই এখানেই শেষ, নাকি এর থেকেও অনেক বড় কোনো ভূমিকা আছে তাদের? আর এখানেই আসল টুইস্টটা। আধুনিক বিজ্ঞান যা বলছে তা হলো এই ছোট্ট ছোট্ট জীবগুলো শুধু আমাদের শরীরকেই নয়, আমাদের মন মেজাজ, আমাদের অনুভূতি সবকিছুকেই নিয়ন্ত্রণ করতে পারে। ভাবা যায়, আমাদের মন কেমন থাকবে তার চাবিকাঠি এদের হাতেও থাকতে পারে। এই যে একটা অদ্ভুত যোগাযোগ, বিজ্ঞানীদের একটা দারুণ নাম দিয়েছেন অন্ত্র মস্তিষ্কের সংযোগ বা গাট ব্রেন কানেকশন। চলুন দেখি এর মানেটা ঠিক কি। ব্যাপারটা হলো, এটা একটা টু ওয়ে কমিউনিকেশন সিস্টেমের মতো, যার নাম গাট ব্রেইন অ্যাক্সেস। মানে আমাদের পেটের ভেতরের ব্যাকটেরিয়া কিছু কেমিক্যাল সিগন্যাল তৈরি করে, আর সেই সিগন্যাল সোজা চলে যায় মস্তিষ্কে। আর সেটাই কিন্তু ঠিক করে দেয় আমাদের মুড কেমন থাকবে বা আমরা কেমন আচরণ করব। এই যোগাযোগটা এতটাই জটিল আর শক্তিশালী যে বিজ্ঞানীরা এখন একে আমাদের শরীরের দ্বিতীয় মস্তিষ্ক বা সেকেন্ড ব্রেনও বলেন। আমাদের পেটের ভেতরেই যেন আর একটা মস্তিষ্ক কাজ করছে। তো প্রশ্ন হল, এই কথা চালাচালিটা হয় কিভাবে? অন্ত্র ঠিক কিসের মাধ্যমে মস্তিষ্কের সাথে কথা বলে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কিছু বিশেষ রাসায়নিকের মধ্যে। আচ্ছা, একটা হরমোন আছে যেটা আমাদের মন ভালো রাখতে সাহায্য করে, সেরোটোনিন, যাকে আমরা হ্যাপি হরমোন বলি। কি মনে হয়, এই হরমোনের প্রায় পুরোটাই কি আমাদের মস্তিষ্কে তৈরি হয়? এখানে আসল চমকটা। আমাদের শরীরের মোট সেরোটোনিনের প্রায় ৯০% তৈরি হয় আমাদের অন্ত্রে, মস্তিষ্কে নয়। আর এই বিশাল উৎপাদনের পেছনে মূল কারিগর হল আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া। তো যেহেতু আমাদের মন ভালো রাখার চাবিকাঠিটা অন্ত্রের হাতে, তাহলে এটা তো স্পষ্ট যে আমাদের মেজাজ আর আচরণের ওপর এর একটা বিরাট প্রভাব আছে। কিন্তু সেই প্রভাবটা ঠিক কতটা গভীর? বিষয়টা অনেকটা একটা দাড়িপাল্লার মতো। যখন অন্ত্রের ব্যাকটেরিয়া জগতে একটা ভারসাম্য থাকে, আমাদের মন মেজাজও ফুরফুরে থাকে। কিন্তু যেই এই ব্যালেন্সটা একটু এদিক ওদিক হয়, তখনই শুরু হতে পারে উদ্বেগ, ডিপ্রেশন আর খিটখিটে মেজাজের মতো নানা সমস্যা। শুধু তাই না, আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমাদের হঠাৎ করে কি খেতে ইচ্ছে করবে সেটাও কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো ঠিক করে দিতে পারে। বিশেষ করে মাঝরাতে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করার পেছনে কিন্তু অন্ত্রের কিছু দুষ্টু ব্যাকটেরিয়ার হাত থাকতে পারে। বিজ্ঞানীরা এটা নিয়ে একটা দারুণ পরীক্ষা করেছিলেন। তারা কিছু ইঁদুরের অন্ত্রের ব্যাকটেরিয়ার ধরনটা বদলে দিয়েছিলেন। আর ফলাফলে যা দেখলেন তা ছিল অবাক করার মতো। যে ইঁদুরগুলো আগে খুব ভীরু ছিল, তারা সাহসী হয়ে উঠল। শুধু ব্যাকটেরিয়া বদলেই তাদের পুরো আচরণটাই পাল্টে গেল। আর এই সংযোগটা কিন্তু শুধু সাধারণ মন খারাপ বা আচরণের মধ্যে আটকে নেই। গবেষকরা এখন অটিজম, সিজোফ্রেনিয়া, এমনকি অ্যালজাইমারের মতো জটিল অসুখের সাথেও অন্ত্রের ব্যাকটেরিয়ার একটা গভীর যোগসূত্র খুঁজে পাচ্ছেন। তাহলে এত সব আলোচনার পর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আমাদের এই ভেতরের জগৎটাকে আমরা সুস্থ রাখব কিভাবে? এর যত্ন নেওয়ার উপায়টা কি? চলুন জেনে নিই। খুব কঠিন কিছু না আসলে। মূলত দুটো জিনিস মাথায় রাখলেই চলবে। ১. স্বাস্থ্যকর খাবার খাওয়া। আর ২. প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার, যেমন ধরুন টক দই, সেটাকে খাবারের তালিকায় রাখা। এই দুটো সহজ অভ্যাসে কিন্তু আমাদের অন্ত্রকে আর সেই সঙ্গে মনকেও ভালো রাখতে পারে। তাই সবশেষে এইটুকুই বলা, পরের বার যখন অকারণে মনটা ভার হয়ে থাকবে বা মেজাজটা ঠিক থাকবে না, তখন একবার ভাবা যেতেই পারে হয়তো ভেতরের ওই জগৎটা, আমাদের অন্ত্র, আমাদের মস্তিষ্কের সাথে কিছু একটা বলার চেষ্টা করছে।